তুন্নাত পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শিব মন্দির, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উপরে। আর এটা কিন্তু হচ্ছে 5 কেদারের এক কেদার। আমাদের উত্তরাখণ্ড সিরিজের 5ম পর্বে আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব তুন্নাত টেম্পল ট্রেকিংয়ে, আরও নিয়ে যাব সেখান থেকে 1 কিলোমিটার উপরে অবস্থিত চন্দ্রশিলা পিক পর্যন্ত। ভিডিওর ধারাবাহিকতা বোঝার জন্য যারা আমাদের আগের 4টা পর্ব এখনও দেখেননি তাদেরকে আগের 4টা পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর আগের 4টা পর্বর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখলাম। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সারি ভিলেজ। আমরা ট্যুরের 4র্থ দিনে আজকে আসি সারি ভিলেজে। সারি ভিলেজ মূলত উত্তরাখণ্ডের একটি গ্রাম, প্রায় 2000 মিটার উপরে অর্থাৎ 6600 ফিট উপরে অবস্থিত সি লেভেল থেকে এই গ্রাম। আর এখানে 1000-এর কম মানুষ বসবাস করে। আমরা কালকে রাত 9:30টায় পৌঁছেছিলাম। আর সারি ভিলেজটা মূলত বিখ্যাত হচ্ছে দেউরিয়াতাল ট্র্যাকের জন্য। কারণ হচ্ছে যে সারি ভিলেজ থেকে দেউরিয়াতাল ট্র্যাকটা শুরু হয়, 2.5 কিলোমিটার হচ্ছে একদম খাড়া উপরের দিকে উঠতে হয়। উপরে একটা দেউরিয়াতাল হচ্ছে একটা ফ্রোজেন লেক আছে সেখানে। আর ফ্রোজেন লেক যদিও এখন সামার সিজন, এখন ফ্রোজেন নাই। আমি গুগলে ছবিটা দিয়ে দিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছেন। আর বাট উইন্টার সিজনে এই লেকটাই দেখুন কি একদম পুরোপুরি বরফে জমে যায় চারিদিকে। আর এই সারি ভিলেজেও বরফ একদম পড়ে যায়। মানে এত সুন্দর একটা ভিলেজ, এত সুন্দর একটা গ্রাম, আসলে সাজানো গোছানো। এখানে বেশ অনেকগুলো হোমস্টে আছে। আপনারা চাইলে এই হোমস্টেগুলোতে নাইট স্টে করতে পারেন। আমি কিছু হোমস্টের নাম্বার অলরেডি আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, চাইলে সেখান থেকে কালেকশন করতে পারেন। আর এখান থেকে আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা প্রথমে চোপটা পর্যন্ত যাব। আজকে তুন্নাত ট্র্যাক করব, যদিও বাংলা ভাষায় অনেকে বলে এটা তুঙ্গানাথ বলে। আর তুন্নাত ট্র্যাক করে আমরা আবার নিচে এসে আমরা সেখান থেকে চলে যাব যোশীমঠ। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যেহেতু তুন্নাত চন্দ্রশিলা ট্র্যাক করব, তাহলে আমরা চোপটাতে না থেকে কেন সারি ভিলেজে থাকলাম? যারা আমাদের গত পর্বটি দেখেছেন তারা জানেন আমরা গতকাল সন্ধ্যায় রওনা হয়েছিলাম কনকচৌরি ভিলেজ থেকে চোপটার উদ্দেশ্যে। বাট আমাদের ড্রাইভারের কাছ থেকে আমরা জানতে পারি চোপটাতে থাকার খুব লিমিটেড অপশান রয়েছে এবং চোপটাতে থাকতে হলে আগে থেকে রুম বুকিং করতে হয়। কিন্তু আমাদের যেহেতু আগে থেকে কোনো রুম বুকিং করা নাই, আর আরেকটা সমস্যা হচ্ছে চোপটাতে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, যার কারণে আমরা চোপটা পৌঁছানোর কিছুটা আগে এবং উখিমঠ এবং চোপটার মাঝখানে এই সারি ভিলেজে কালকে রাত্রে এসে পৌঁছেছি। আর এই আকাশ হোমস্টেতে আমরা গতকাল রাত্রে ছিলাম। আমাদের রুম ভাড়া পড়েছে 1000 রুপি। সুতরাং আপনাদের মধ্যে যারা তুন্নাত চন্দ্রশিলা ট্র্যাকে আসবেন তারা চাইলে এই সারি ভিলেজে রাত্রি যাপন করতে পারেন। এখানে ইলেকট্রিসিটি এবং থাকার অনেক সুন্দর সুব্যবস্থা রয়েছে। আমরা জাস্ট সকাল 8টা বাজে রওনা হয়ে গেলাম নাস্তা টাস্তা করে এই সারি ভিলেজ থেকে চোপটার উদ্দেশ্যে। আর চোপটা পর্যন্ত যাওয়ার পরে আমার সেখান থেকে ট্র্যাক শুরু হবে। আমাদের এখান থেকে চোপটা পর্যন্ত সাধারণত 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে, 21 কিলোমিটার রাস্তা। দেন ওখান থেকে আমরা ট্র্যাক শুরু করব। আর এই সারি ভিলেজে কালকে রাত্রে আমাদের 3 জনের খাওয়া ড্রাইভার সহ এবং আজকে সকালের 3 জনের নাস্তা, এই সব কিছু মিলিয়ে আমাদের খরচ পড়েছে 1650 রুপি। আর 3 জনের কথা কেন বলছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনারা জানেন আমি ইতিমধ্যে শেয়ার করেছি যে আমরা 4 দিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছি। মূলত এই প্যাকেজটা ছিল হচ্ছে 5 দিন 4 রাতের, বাট সেটা আমরা 4 দিনে কাভার করব, যার কারণে আমাদের গাড়ি ভাড়া দিতে হচ্ছে 20,000 রুপি। তো আমরা যখন ট্রাভেল এজেন্সির কাছ থেকে এই গাড়িটা ঠিক করেছিলাম তখন আমরা ঠিকমতো ক্লিয়ার করে নিয়েছিলাম না যে ড্রাইভারের খাবার খরচ কে বেয়ার করবে। পরে আমরা জানতে পারলাম যে না, এটা আমাদেরকে বেয়ার করতে হবে।
সুতরাং আপনারা যখন কোনো ট্রাভেল এজেন্সির কাছ থেকে কোনো গাড়ি ঠিক করবেন তখন অবশ্যই ড্রাইভারের থাকা খাওয়ার বিষয়টা ক্লিয়ার করে নেবেন। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় চোপটার কাছাকাছি। ভিউয়ার্স, আমরা এখন আছি চোপটাতে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আর এখন বাজে সকাল 9টা। আর এখান থেকে ট্রেকিং করে আমাদের 5 কিলোমিটার উপরে যেতে হবে। উপরে এই জায়গাটার হাইট হচ্ছে 2900 মিটার, তার মানে প্রায় 9500 ফিট উপরে অবস্থিত। এখান থেকে আমাদেরকে যেতে হবে 12070 ফিট উপরে সোমনাথ টেম্পলে। আর এখান থেকে 5 কিলোমিটার ট্রেকিং। এখানে থাকার জন্য বেশ অনেকগুলো হোমস্টে রয়েছে, এছাড়া রয়েছে কিছু ক্যাম্প সাইডের নিচে রয়েছে যেখানে তাঁবুতে করে থাকা যায়। তো আপনারা চাইলে এখানে থাকলে সবচেয়ে সুবিধা হয়, কারণ সকালে তাহলে আপনারা এখান থেকে দ্রুত ট্র্যাক শুরু করতে পারবেন। তো আমরা আর দেরি না করি, আমরা সরাসরি ট্র্যাক শুরু করতেছি। আর এখানেই পার্কিং লট, চাইলে আপনারা এখান পর্যন্ত যেটা লোকাল শেয়ার ট্যাক্সিতেও আসতে পারবেন। প্রথমে ঋষিকেশ থেকে আপনাদেরকে উখিমঠ পর্যন্ত আসতে হবে, উখিমঠ থেকে দেন হচ্ছে চোপটা পর্যন্ত আপনারা শেয়ার জিপ পেয়ে যাবেন আসার জন্য। তো আমরা আর দেরি না করি, আমরা এখন উপরে যেতে। ঠিক পেহেলগামের মতো লাগতেছে এই জায়গাটা। কোথায় ছিলাম আর কোথায় দৌড়ালাম সব দেখতেই পাইলেন। পিছনে এরকম ভিউ, কিছু বলার নাই, আমি স্পিচলেস, সত্যি কথা আমি স্পিচলেস। আর যাই সামনের দিকে, হয়তো আরও অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করছে। এই ভিডিওটি পুরোটাই স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমরা এই পথ দিয়ে আসছি, এদিক দিয়ে উঠলে মেন রোড, বাট আমরা এই সোজা উপরের দিকে যাব, শর্টকাট একটা রোড নিয়ে মাথা পর্যন্ত যাব, তাহলে আমাদের অনেকটা টাইম সেভ হবে। আর এখানে একটি দোকান রয়েছে, চাইলে আপনারা জল, তারপরে ফ্রুটস এগুলো কিংবা চকলেট টকলেট খেতে পারবেন। তো চলুন এখন সরাসরি উপরের দিকে যাই।
ভিউয়ার্স, আমরা আবার একটু রেস্ট নিয়েছিলাম 5 মিনিট, আবার যেতে শুরু করেছি। আর পাশে সবগুলা পিক এখন ভিজিবল হচ্ছে আস্তে আস্তে। আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি, এটা আপনি যদি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই পথ দিয়ে আসেন তাহলে পুরোপুরি এটা একদম বরফে ঢাকা থাকে, মানে স্নোর মধ্যে দিয়ে আপনাকে হাঁটতে হবে। আর পায়ের মধ্যে শিকল বেঁধে নিতে হয় হাঁটার সময়। তো সামারে এই জন্য এটা একটা বেশ ভালো, এত কষ্ট হয় না। আর আমি মোটামুটি এখন প্রায় 11,000 ফিট উপরে আছি। A few minutes later. ভিউয়ার্স, আমরা আবার একটু বসেছি 5 মিনিট। আমরা প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো আসছি। 2 কিলো আসছে আর 2 কিলো বাকি। হ্যাঁ, আমরা মোটামুটি 3 কিলোর মতো আসছি, টোটাল 5 কিলো। 3 কিলো আসছি, আরও 2 কিলোমিটার বাকি। এই যে মাথাটা থেকে 2 কিলোমিটার বাকি, ওই যে দেখতে পাচ্ছেন ওই মাথাটা থেকে। আর দেখুন এই জায়গাটা বেশ চড়াই, এইখানটা থেকে 2 কিলোমিটার। আর আমরা আসছি একদম নিচ থেকে, অনেক শর্টকাট ব্যবহার করছি আমরা ওঠার জন্য। এই রোড ধরে ধরে আপনারা চালিয়ে উঠতে পারবেন। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, পুরোটা পথ একদম পাথর দিয়ে বাধাই করে দেওয়া, মানে এই জিনিসটা খুবই আর কি ভালো লেগেছে। তবে আস্তে আস্তে পিকগুলো ঢেকে যাচ্ছে, এই বরফের যে পিকগুলা, কেদারনাথের পিকগুলা, এগুলো হচ্ছে ঢেকে যাচ্ছে। এখান থেকে অনেক বড় ভালো ভালো পিক দেখা যায়, কিন্তু ঢেকে যাচ্ছে মেঘে। আমরা জানি না উপর থেকে আমরা আর ভালো ভিউ দেখতে পাবো কিনা। তো ঠিক আছে, আমরা আবারও যেতে থাকি এই পথ দিয়ে। ভিউয়ার্স, আমরা এই যে নিচ থেকে, একদম নিচ থেকে উঠে আসছি। আর এই পিছনে কিন্তু বরফের পিকগুলো দেখা যায়, বাট যেহেতু এখন একদম মেঘে ঢেকে গেছে তাই বরফের পিকগুলো দেখা যাচ্ছে না। আর আমি একদম তুংনাক মন্দিরের কাছে চলে আসছি। আমার পেছনেই হচ্ছে তুংনাক মন্দির, এই যে উপরের দিকে আমি এখন যাব। আর এটা হচ্ছে এই দেখুন তুংনাথ মন্দির, এই উপরের দিকে তুংনাথ মন্দির। হ্যালো হ্যালো। আর এখান থেকে চন্দ্রশিলা 1 কিলোমিটার, এই পথ দিয়ে চন্দ্রশিলা। আমরা চন্দ্রশিলাতেও যাব, আগে তুংনাথটা আমরা ঘুরে নিই। গাইজ, আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দিরের সামনে। এটা ভূপৃষ্ঠ থেকে 3680 মিটার উপরে অবস্থিত, যেটা ফিটের দিকে চিন্তা করলে 12,070 ফিট উপরে অবস্থিত। আর এই জায়গাটা খুবই বিখ্যাত যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের কাছে। কেন বলতেছি, 5 কেদারের একটা হচ্ছে এই তুংনাথ, কাল্পেশ্বর হচ্ছে মধ্যমহেশ্বর, একটা কেদারনাথ, রুদ্রনাথ, আর এইটা হচ্ছে তুংনাথ। 5000 বছরের পুরানো এই টেম্পলটা, যেটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে খুবই স্মরণীয় একটা মুহূর্ত। আর এই জায়গাটাতে আসতে পেরে, এই টেম্পলটাতে যে দেখতে পারতেছি, আসলে মানে আমার কিছু বলার নাই। আমি টোটালি স্পিচলেস আসলে। তো ঠিক আছে, আপনারা কিছু সিনেমেটিক শট এবার একটু উপভোগ করেন এই তুংনাথ টেম্পলের। ভিউয়ার্স, আমরা তুংনাথ দেখে এখন রওনা হচ্ছি চন্দ্রশিলার উদ্দেশ্যে। এই যে একটু আগে যে রোডটা দেখিয়েছি চন্দ্রশিলা, এদিক দিয়ে আমরা সরাসরি এখন চন্দ্রশিলার দিকে যাব। এখান থেকে আমাদেরকে ওই যে পিক দেখতে পাচ্ছেন, ওই পিকটার মাথার উপর যেতে হবে, ওটাই চন্দ্রশিলা পিক। আর এই রোড দিয়ে ট্রেকিং করে যেতে হবে, পুরোপুরি খাড়া রাস্তা। উপমা মোটামুটি ওই পর্যন্ত চলে গেছে। রোদ উঠলে বেশ খানিকটা ভালো লাগতেছে, বাট রোদ যখন বন্ধ হয়ে যাচ্ছে, মানে মেঘে ঢেকে যাচ্ছে, তখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আর সব সময় তো ঠান্ডা বাতাস হচ্ছেই, কারণ আমরা এখন 12,000 ফিট থেকে
13,000 ফিট উপরে যাচ্ছি। আর চন্দ্রশিলার হাইট হচ্ছে 4,000 মিটার, প্রায় 13,100 ফিট উপরে সি লেভেল থেকে। আমরা ওই নিচ থেকে আসছি, এই পথ দিয়ে আস্তে 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 উঠে এসে এই দেখুন যে পিকটা, এটা হচ্ছে চন্দ্রশিলা পিক। সবাই উঠতেছে, আমরা এখনও অর্ধেক পথই আসিনি, আরও প্রায় 30 মিনিটের মতো মেবি যেতে হয়, 30 মিনিট, আরও প্রায় 20 মিনিটের মতো আমাদেরকে যেতে হবে। আর রোদ উঠলে খুব ভালো লাগতেছে। তো ঠিক আছে, আবার যাওয়া শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমরা মোটামুটি চন্দ্রশিলার একদম পিকের মাথার উপর চলে আসছি। তো আপনাদের জন্য সারপ্রাইজ, চলুন চন্দ্রশিলা পিকে লাস্ট ওঠার মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। ও মাই গড, এটা চন্দ্রশিলার উপরের যে টেম্পল সেটা। আর এখান থেকে আমরা সব থেকে উপরে এখন অবস্থান করছি। হ্যালো গাইস, আমরা এখন অবস্থান করতেছি উত্তরাখণ্ডের সব থেকে হাইস্ট পিক চন্দ্রশিলা পিকে। এটার উচ্চতা হচ্ছে 4,000 মিটার, প্রায় 13,100 ফিট উপরে অবস্থিত। আর এখানে শিলাগুলো আছে, আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, অনেক ঠান্ডা বাতাস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখান থেকে আপনি যদি আসেন, তুন্নার থেকেও আপনি দেখতে পাবেন। আর এইখান থেকেও যদি আসেন, আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোটামুটি অনেক বরফের মাউন্টেন ভিউগুলো দেখতে পাবেন, যেমন হচ্ছে চখম্বা, তারপর হচ্ছে নন্দাদেবী পিক, কেদারনাথ পিক, এগুলো সবগুলো পিক আপনি এখান থেকে দেখতে পাবেন। তো খুবই চমৎকার একটি মুভমেন্ট। আর আপনারা কিছু সিনেমেটিক শট দেখতে থাকেন, আর আমরা আমাদের মতো করে টাইমটাকে এনজয় করি। ভিউয়ার্স, যতটুকু পসিবল আপনাদেরকে দেখিয়েছি চন্দ্রশিলা, তুংনাথ, সব কিছু। এর থেকে আমি জানি না আপনারা কতটুকু স্যাটিসফাইড, বাট এখন বাজে 3:25, আমাদেরকে নিচে নামতে হবে। সো আমরা আর ভিডিও করব না, ফেরার পথে মানে যাওয়ার পথে ভিডিও করব না। আমরা এখন দ্রুত সরাসরি নিচে চলে যাব চোপটা পর্যন্ত, দেন চোপটাকে কয়টায় পৌঁছাই আপনাদেরকে জানাবো। ওকে, আমরা এখন চোপটাতে চলে আসছি। আর এখন বাজে 5টা, আমরা 3:25-এ রওনা হয়েছিলাম চন্দ্রশিলা পিক থেকে একদম। আর এখন 5টা বাজে একদম এক্স্যাক্ট। আমরা জাস্ট 1 ঘন্টা 35 মিনিট নেমে গেছি, মানে খুবই দ্রুত নামছি, কারণ আমাদের আবার যোশীমঠ যেতে হবে। আর এখানে আমরা হালকা পাতলা ফ্রেশ হয়ে লাঞ্চ করে রওনা হব যোশীমঠের উদ্দেশ্যে। হ্যাঁ ভিউয়ার্স, এখন প্রায় 5:15 মতো বাজে, আর আমরা এখন রওনা হয়ে গেছি চোপটা থেকে যোশীমঠের উদ্দেশ্যে। চোপটা থেকে যোশীমঠের দূরত্ব 98 কিলোমিটার, যেতে আমাদের প্রায় সময় লাগবে 3 ঘন্টার মতো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে সকালবেলা যোশীমঠে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে।